পৃথিবীতে মানব ইতিহাস যত পুরনো, মানুষের খনি আবিষ্কারের ইতিহাস তত পুরনো। মানুষ তার জ্ঞানের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে হিরে, স্বর্ণ, লোহা, কয়লার খনি খুঁজেছেন। কিন্তু মানব ইতিহাসের সবচেয়ে মূল্যবান খনি মানুষের গাড়ির উপর নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর সেটা হলো আমাদের ব্রেইন। লেখক কোষ কাঞ্চন ক্যাশ মেশিন বইয়ে আমাদেরকে দেখিয়েছেন এই ব্রেইনকে সঠিক ব্যবহার করে কিভাবে টাকার মেশিনে রূপান্তর করা যায়। আজকে আমরা আলোচনা করব লেখক কোষ কাঞ্চনের লেখা বিখ্যাত বই ক্যাশ মেশিন নিয়ে। এই বই আমাদের শেখায় কিভাবে উদ্যোক্তা হওয়া যায় ও উদ্যোক্তার ভয়াবহ 5টি ভুল সংশোধন করার উপায় কি, ব্যবসায়ীদের সমস্যার সমাধান ও ব্যবসার আসল খেলা কি। লেখক এইরকম গুরুত্বপূর্ণ আরো অনেক টিপস এই বইয়ে সহজ সরল ভাষায় আলোচনা করেছেন। এই সকল সমস্যার সমাধান জানতে হলে আমাদের সাথে থাকুন এবং হয়ে উঠুন দ্য বিগ গেম অফ লাইফের চ্যাম্পিয়ন প্লেয়ার। লেখক ক্যাশ মেশিন বইকে 2 অংশে ব্যাখ্যা করেছেন, 1 আউটার ব্যাটেল, 2 ইনার ব্যাটেল। আজ আমরা শেয়ার করব গুরুত্বপূর্ণ লেসন দিয়ে সাজানো আউটার ব্যাটেল নিয়ে। আচ্ছা, কল্পনা করুন তো আপনার কাছে যদি একটা বৈধ টাকা বানানোর মেশিন থাকে, তাহলে আপনি কি করবেন? বন্ধুরা, আপনার কাছে টাকা বানানোর মেশিন থাকলে আপনি কি করতেন সেটা কমেন্টে জানাবেন। ভাই, আসলে কি টাকা বানানোর মেশিন পাওয়া সম্ভব? লেখক প্রতিটা বিজনেসকে টাকা বানানোর মেশিনের সাথে তুলনা করেছেন, কিন্তু এই টাকা বানানোর মেশিন আপনাকে টাকা দিচ্ছে নাকি টেনশন দিচ্ছে ভেবে দেখুন। তাহলে আর দেরি না করে চলুন নেমে পড়ি ক্যাশ মেশিনে টাকা বানানোর মিশনে। লেখক বইয়ের শুরুতে 3টি সতর্কবাণী দিয়েছেন। 1, যাদের হার্ট দুর্বল তারা এই বই থেকে দূরে থাকবেন। 2, ইনকাম গোল যাদের কোটি টাকার নিচে তারা এই বই থেকে দূরে থাকবেন। এবং 3, বই পড়া শেষ করার আগে অবশ্যই ব্যাংকের লিমিট বাড়িয়ে নেবেন। আমাদের দেশে উদ্যোক্তারা কমন যে 5টি ভুল করে থাকেন, সে সকল ভুলগুলো ও তার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। 1 নাম্বার, আপনি কখনো কি ভেবে দেখেছেন অ্যাপল, কোকা-কোলা, নাইকি, অ্যাডিডাসের মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলো কেন নিজেরা পণ্য বানায় না? কারণ বর্তমানে যে কেউ খুব সহজে পণ্য বানাতে পারে, আর যেটা পারে না সেটা হলো কাস্টমারের মাইন্ড বা মন দখলে রাখা। যে ব্যবসায়ী যত বেশি কাস্টমারের মন দখলে রাখতে পারবে, সে ব্যবসায়ী তত বেশি টাকা ইনকাম করতে পারবে। কোষ কাঞ্চন বলেছেন, ম্যাকডোনাল্ডস কিন্তু সেরা স্বাদের বার্গার বানিয়ে বিশ্বসেরা হয়নি। আপনি চাইলে 1 সপ্তাহের মধ্যে এর চেয়ে সুস্বাদু বার্গার বানাতে পারবেন। তাহলে ম্যাকডোনাল্ড কিভাবে বিশ্বসেরা হলো? ম্যাকডোনাল্ডসের মতো ব্র্যান্ডিং ও মার্কেটিং করতে পারলে আপনিও বিশ্বের সেরা ব্র্যান্ডের একটি মালিক হতে পারবেন। কিন্তু আপনাকে বিক্রি করতে হবে পণ্য নয়, ট্রান্সফরমেশন। গাড়ি নয়, আপনাকে বিক্রি করতে হবে নিরাপদ যাত্রা। ইন্স্যুরেন্স নয়, বিক্রি করতে হবে পরিবারের প্রতি ভালোবাসা। এক নয়, বিক্রি করতে হবে প্রশান্তির নীড়। ডায়মন্ড নয়, বিক্রি করতে হবে সিম্বল অফ লাভ। এইভাবে আপনি যে পণ্যের বিজনেস করছেন সেই পণ্যটি নয়, বরং সেলস করতে হবে আপনাকে পণ্যের ট্রান্সফরমেশন। সমস্যা নাম্বার 2, সব একাই করব। এই রোগী বাংলাদেশের প্রায় সব উদ্যোক্তার মাঝে কমন। আপনি কখন বুঝবেন আপনি একজন সফল উদ্যোক্তা? যখন দেখবেন আপনার উদ্যোগ বা বিজনেস আপনাকে ছাড়াই চলছে। এও কি সম্ভব? জি ভাই, অবশ্যই সম্ভব। একটু চিন্তা করে দেখুন তো, বিজনেস আপনাকে চালাচ্ছে নাকি আপনি বিজনেস চালাচ্ছেন? আজকে থেকে আপনি বিজনেসের মালিক হবেন, বিজনেস যেন আপনার মালিক না হয়। এই ভুলটি সংশোধন না করলে একজন ব্যবসায়ী নিজের সর্বোচ্চ সামর্থ্য থাকা সত্ত্বেও কখনো বড় কিছু গড়ে তুলতে পারবে না। সমস্যা নাম্বার 3, টাকাকে সকল সমস্যার সমাধান মনে করা। অনেক উদ্যোক্তা মনে করেন, যদি আমার কাছে টাকা থাকতো তাহলে সব সমস্যা মিটে যেত। এই বিশ্বাস এমন একটা ফাঁদ যা তাকে প্রস্তুতি, দক্ষতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি করা থেকে দূরে সরিয়ে দেয়। লেখক বলেছেন, টাকা সমাধানের মাধ্যম মাত্র, সমাধান কিন্তু আপনার দক্ষতা দিয়ে করতে হবে। উদ্যোক্তা হিসেবে আপনাকে গুরুত্ব দিতে হবে দক্ষতা ও দৃষ্টিভঙ্গিকে, টাকাকে নয়।
মনে করুন আপনি লোন নিয়ে বিজনেস শুরু করলেন, কিন্তু আপনার সঠিক প্ল্যান ও দক্ষতা না থাকলে আপনার ব্যবসা দাঁড়াবে না, আর পরিশেষে আপনার সব টাকা লসে পরিণত হবে। ব্যাপারটা ঠিক এরকম। ধরুন আপনি মোটরসাইকেল ড্রাইভ করতে জানেন। আপনাকে একটি মোটরসাইকেলের চাবি দিয়ে বলা হলো আপনি 5 কিলোমিটার ড্রাইভ করে আসুন। আশা করি আপনি স্বাচ্ছন্দ্যে কাজটি করতে পারবেন। আবার মনে করুন আপনি বিমান চালাতে জানেন না। আপনাকে বিমানের ককপিটে বসিয়ে দিয়ে বলা হলো বিমানটি চালাতে শুরু করুন। আমার মনে হয় আপনাকে বিধ্বস্ত বিমান থেকে বের করতে হবে। ঠিক তেমন, শুধু ভাষাভাষী জ্ঞান ও মায়ের দোয়া নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন, তাহলে আপনাকে বিধ্বস্ত কোনো ব্যবসা থেকে বের করতে হবে। সাবধান, আপনাকে যেটা করতে হবে সেটা হলো বিজনেসের স্কিল, স্ট্র্যাটেজি ও সঠিক সিস্টেম শিখবেন, তারপর ব্যবসায় টাকা ঢালবেন। টাকাকে সকল সমস্যার সমাধান ভেবে যদি আপনি বারবার ব্যবসায় টাকা ঢালতে থাকেন, তাহলে দেখবেন আপনার সমস্যার সমাধান হচ্ছে না, বরং আপনি ঋণের জালে জর্জরিত হতে থাকবেন। সমস্যা নাম্বার 4, মানি ম্যানেজমেন্ট গাফিলতি। লেখক ব্যবসাকে মানি মেকিং গেমের সাথে তুলনা করেছেন, আর সেই গেম জিততে হলে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট বোঝা গুরুত্বপূর্ণ। আপনাকে এমন কোনো সিস্টেম বানাতে হবে যেন প্রতিদিনের হিসাব, প্রতি মাসের লস ও লাভের হিসাব এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আপ টু ডেট থাকে। সোজা কথা, ব্যবসার টাকা কোনো ভুল জায়গায় ইনভেস্ট করা যাবে না। শো বা রাজকীয় অফিস সেট আপের জন্য কোনো অপ্রয়োজনীয় খরচ করা যাবে না। আপনাকে সঠিক জায়গায় টাকা বিনিয়োগ করতে হবে, যেমন লার্নিং বা যোগ্য কর্মী নিয়োগ, একটু বেশি হলেও খরচ করা ইত্যাদি। সমস্যা নাম্বার 5, বিজনেস স্কিল শেখার অনাগ্রহ। বিজনেস হচ্ছে রুবিক্স কিউব মিলানের মতো। স্কিল আর ফ্রেমওয়ার্ক জানলে সহজে মিলে যাবে, অন্যথায় সারাদিন ঘুরাতে থাকবেন কিন্তু মিলবে না। এজন্য আপডেট বিজনেস স্কিল থাকা খুবই জরুরি। আপনি যদি একই ভুল বারবার করতে থাকেন, তাহলে সমস্যা ভুলের নয়, সমস্যাটা আপনার নিজের। লেখক উদ্যোক্তার জার্নিকে ভিডিও গেমের সাথে তুলনা করেছেন। যতক্ষণ এটা না শিখবেন, সেম লেভেলে বারবার আপনি মারা যেতে থাকবেন। একবার লেভেল পার হওয়া শিখে গেলে তখন আর কখনোই ওখানে আপনাকে আটকাতে পারবে না। আমরা কি ভুল করলাম তা নয়, বরং ভুল সংশোধনের জন্য কি কি স্টেপ নিলাম সেটার উপর আমাদের সফলতা নির্ভর করে। ঠিক যেমন আমাদের স্বাস্থ্যের মতো, আপনি কতটুকু খাবার খাচ্ছেন তার উপর কিন্তু আপনার স্বাস্থ্য নির্ভর করবে না। আপনার স্বাস্থ্য নির্ভর করবে আপনি কতটুকু হজম করতে পারছেন তার উপরে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখুন, এবং ক্যাশ মেশিনের দ্বিতীয় পার্টটি দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।